ইংরেজিতে গালি দিছে, আই ডোন্ট ইউর অ্যাটিটিউড। আপনি নিজেও ধোয়া তুলসী পাতা না। ইংরেজিতে 5 মিনিট গালি দিছে, 5 মিনিট বাংলায় গালি দিছে। আমি খুবই লজ্জিত। ইংরেজি গালিগুলো মুখস্থ রাখতে পারি না। ইংলিশটা যদিও না বুঝে আপু, আই এম সো সরি। দর্শকদের আমরা একদম তাৎক্ষণিক যে প্রমাণটা আছে সেই প্রমাণটা আমরা একটু দেখাতে চাই। কার নামটা নেওয়ার দরকার না, আমি আরেকজনকে ফাঁসাতে চাই না প্লিজ। না, সামান্তা পারভেজকে বললাম গতকাল শামীমকে সাপোর্ট না দিলেও পারতে, সে বলল আমি সেটে ছিলাম, তাই সে সেটে ছিল, বাধ্য হয়ে বলছে। সেলি হাসান মা, তিনি 5 তারিখ ছিল না, অতএব আমি ওনার সম্পর্কে কোনো কমেন্টস করব না। পিছনে আরেকটা মেয়ে ছিল, সেও ছিল না। ওরা যদি মানুষ হতো, ওদের যদি বিবেক থাকতো, ওরা আসলে ওদেরকে বলে লাভ নেই, কারণ একই সেটে কাজ করতেছে। আমি থাকলে হয়তো বা আমিও সেখানে দাঁড়াইতাম। আর লাইটে যে ছেলেটা, সে আমাকে বলছে শামীম হাসান ইন্টারন্যাশনাল লোক, ওনার সাথে নড়লে আপনি পারবেন না, লড়াই করতে পারবেন না, তাই সেও ভুক্তভোগী সেখানে দাঁড়িয়েছে। আর ক্যামেরার যারা ডিওপি যারা, তাদের নামও আমি জানি না, তারা আমার পক্ষে কেন বলবে? কারণ তারা তো শহীদুল নবীর করে খায়, তাদের রিজিক তো শহীদুল নবীর কাছে। তাদের তো বিবেক নাই। তারা যদি মানুষ হতো, প্রপার মানুষ হতো, যে ওটা করবে না, এটা কে করবে ভাই? সবাই যার যার স্বার্থটা চিন্তা করবে সবাই। আপনাকে অ্যাজ আ বড় ভাই হিসেবে তিনি কিছু গালি দিয়েছে, এই বিষয়টা কতটুকু সত্য? আচ্ছা, এবার প্রথমে বলি, আই ডোন্ট ইউর অ্যাটিটিউড, এটা বড় ভাইয়ের গালি। ইংরেজিতে গালি দিছে, উনি বলছে আমি নাকি ইংরেজি বুঝি না। তা আমি বিএসএস কমপ্লিট করে ইংরেজি বুঝি না, সো আমি বাংলাগুলো তো বলছি পাবলিকের সামনে, ইংরেজিটা বলতে ভুলে গেছি। ভাইয়া মনে করে দিয়েছে ইংরেজিটা, তার জন্য ভাইয়ারা অসংখ্য ধন্যবাদ। উনি আমাকে ইংরেজিতেও গালি দিছে, ইংরেজি গালিগুলো মুখস্থ রাখতে পারি নাই, কারণ 10 মিনিটের মধ্যে ভাইয়া তো অনেক শিক্ষিত, মানে অনেক বেশি শিক্ষিত। উনি হচ্ছে একজন জেনারেলের ছেলে নাকি শুনছি, ওনার বাবা ওনাকে এগুলো শিখাইছে। তো এই জন্য উনি আমাকে ইংরেজিতে 5 মিনিট গালি দিছে, 5 মিনিট বাংলায় গালি দিছে, যেহেতু সিসিটিভিতে 10 মিনিট ছিল আর কি। এরপর আসি হচ্ছে 40 জন নিয়ে সে টিম করে সবার সামনে বলছে। এবার আপনাকে সিম্পল একটা উদাহরণ দিই, যদি এই 40 জনের মধ্যে টেক আপ হয়ে যায়, এরা যদি বাসায় চলে যায় টাকা টুকা পাওয়ার পরে, চ্যালেঞ্জ নিলাম আমি, এরা যদি আবার আসে শামীম হাসান সরকারের জন্য, আপনি দেখেন আবার ডাইকা ওরা আসে কিনা। ধরেন সেলি হাসান মা, উনি সেদিন শুটিংয়ে ছিল বিদায় দাঁড়াই গেছে, কারণ ওনারা তো কাস্টিং করে, পরের বার কাস্টিং লাগবে আবার। সামান্তা পারভেজ তো ওনার জান ব্রো, গিফট দিচ্ছে থাইল্যান্ড থেকে এসে। ওনারা তো একজন সাপোর্ট করবে, একসাথে লিড কাস্টিংয়ে কাজ করাচ্ছে, ব্রেক দিচ্ছে। আমার পক্ষে কেন বলবে? ওই যে ডিওপি, তাদের নামও আমি জানি না, ওই যে ডিরেক্টরের তো কাকা। সো হচ্ছে কেন তারা বলবে না? এখন তারা চলে যাক পেক আপ হয়ে, এরপরে শামীম হাসান সরকার আবার ডাকুক, ডেকে আনুক, দেখি কয়জন আসে, ওই ছেলেগুলো আসে কিনা। ওই ছেলেগুলোকে আপনি ধরেন, জিজ্ঞেস করেন যে ওদেরকে গালাগালি করছে কিনা। এর আগেও তো গরম চা মারছে প্রোডাকশনের ছেলেকে, আর এগুলো তো পুরাতন কিছু না। শামীম হোসেন সরকার একটি চ্যালেঞ্জ দিয়েছে, তিনি বলেছে যে আপনি যদি মিডিয়াতে প্রমাণ দিতে পারেন যে সে আপনাকে 10 মিনিট যাবত গালাগালি করেছে, বকাবকি করেছে, তাহলে সে মিডিয়া ছেড়ে দিবে, মিডিয়াতে থাকবে না। এই বিষয়ে আপনার মতামতটা? হ্যাঁ, প্রমাণ তো হয়ে গেছে। প্রথম প্রমাণ হচ্ছে সিসিটিভি ফুটেজ অলরেডি পেয়ে গেছে খবরের কাগজে, যে ভাইয়া আমি তো আপনাকে বললাম একটু আগে, আরও অনেকের কাছে চলে গেছে। না হলে আমার মতো একটা মেয়েকে এতক্ষণে গুম করে ফেলতো যদি মিথ্যা হইতাম, বা কোনো ডিরেক্টরের উস্কানিতে আসতাম, বা এই যে কোনো কিসের জন্য আসবো বলেন? আমার তো শামীম হাসান সরকারের সাথে পার্সোনাল কোনো রেষারেষি নাই। সেটা গিয়ে তো প্রথম দেখাতে বলছি আসসালামু আলাইকুম ভাইয়া,